মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মদিনার সবুজ মিনার দেখতে বড় স্বপ্ন আমার, মদিনার সবুজ মিনার দেখতে বড় স্বপ্ন আমার। দৃষ্টি ছোঁয়াইবার তো জ্যোতি এই অধমের দুই নয়নে। মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মদিনার পথের ধুলি মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি। দুরুদ সালাম দিতাম, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। মন আমার চাই গো যেতে, জুড়ে জুড়ে মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। মনেতে দারুণ আশা প্রিয় নবীর ভালোবাসা, মনেতে দারুণ আশা প্রিয় নবীর ভালোবাসা। একটু বসে ডাকতাম আমি মসজিদে নববীর কোণে, মসজিদে নববীর কোণে বৈশা বৈশা বলতে হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তিনটা ছিদ্র, কয়টা ছিদ্র বলেন? তিনটা। প্রথম ছিদ্রটাই হলো মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আবু বকর, এরপরে ওমর। নবীজির ছিদ্রটা একটু বড়, হাজী সাহেব একটু বড় না, নবীজির ছিদ্রটা হলো একটু বড়। সেই জায়গায় গিয়ে বলতে হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে নবীর কোন উম্মত যখন সেই জায়গায় গিয়ে সালাম দেয়, যদিও আমাদের কান ওই পর্যন্ত যোগ্যতা অর্জন করে নাই, শুনতে পারে না, কিন্তু এই সালামের জবাব নবীজি রওজার ভিতর থেকে শুয়ে শুয়ে দিতে থাকেন। সুবহানাল্লাহ। মনেতে দারুণ আশা প্রিয় নবীর ভালোবাসা, একটু বসে ডাকতাম আমি মসজিদে নববীর কোণে। মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। একটু জোরে বলেন আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন না আমিন। জিব্রাইল আমিন এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে ওই মদিনার সবুজ গম্বুজের নিচের থেকে একটা আলো বের হইয়া আসমানের দিকে উঠতেছে। সুবহানাল্লাহ। একটা আলো, লাইটের মতো একটা আলো জমিন থেকে বের হয়ে কোন দিকে যায়? আসমানের দিকে যায়। আল্লাহ তাআলা জিব্রাইলকে বুঝার তৌফিক দিবেন, জিব্রাইল রে এইটাই হলো আমার হাবিবের রওজা। সুবহানাল্লাহ। জিব্রাইল চলে আসবে, মিকাইল চলে আসবে। জিব্রাইল যখন নবীজির রওজার কাছে আসবেন, আসার পরে দাঁড়ায় যাবে, কি করবে বুঝবে না, কেমনে উঠাবে বুঝবে না। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইলকে বলবেন, ভাই মিকাইল, আল্লাহর হাবিব রওজার মধ্যে শুয়ে আছে, আমার পক্ষে সম্ভব নয় এই শোয়া মানুষটাকে দাঁড় করানো, জাগ্রত করানো, এইটা আমার বেয়াদবি হবে, আমি পারবো না, তুমি ওঠাও। মিকাইল বলবে, খবরদার, এই বেয়াদবি আমার পক্ষে সম্ভব নয়, তুমি হলাম মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের উস্তাদ, সমস্ত ফেরেশতাদের লিডার, এটা আমি পারবো না, তুমি উঠাও। এই নিয়ে দুইজনের মধ্যে ধাক্কা ধাক্কি কারাকারি শুরু হবে। একজন বলবে তুমি উঠাও, আর একজন বলবে তুমি উঠাও। সর্বশেষ জিব্রাইল ডাক দিয়ে বলবে, মিকাইল রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে রওজা থেকে ওঠানোর জন্য আমাকে হুকুম করেছেন, তাই আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর হাবিবকে রওজা থেকে উঠাইতে হবে। আল্লাহ যদি আমারে হুকুম না করত, আমি জিব্রাইল
দিল ধ্বংস হয়ে যাইতাম, তথাপিও নবীজিকে রওজার থেকে উঠাইতাম না। সুবহানাল্লাহ। আহমদ হে মোহাম্মদ হে বাকি খতমে রসুল হ্যায়, আহমদ হে মোহাম্মদ হে বাকি খতমে রসুল হ্যায়, মখদूम मुरब्बी है बाकी वाली कुल है, उस पर की नजर सारे ज़माने की लगी है, उस पर की नजर सारे ज़माने की लगी है, ओ हाशमी मक्की ओ हाशमी मक्की मदनी उल्ला रबी है, ओ मेरा नबी, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, ओ मेरा नबी है। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার, আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর হাবিবকে একটা সালাম দিবেন, শুধুমাত্র দাঁড়ায় সালাম দিবেন। সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী রওজার থেকে উঠে বসবেন। সুবহানাল্লাহ। কিভাবে বসবেন একটু মনোযোগ দেন, মনটা একটু নরম করে দেন। কেমন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, এরপরও আমরা বুঝি না, বুঝলাম না। আল্লাহ নবী রওজা থেকে ওইটাই বসবেন, আর বৈশা এই দুইটা হাত দিয়ে চোখের মধ্যে ডলতে থাকবে, এমন এমন করে ডলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এটা একটা সুন্নত। কি এটা বলেন তো? সুন্নত। ঘুম থেকে উঠবার পর তিনবার আলহামদুলিল্লাহ বলতে হয়। কয়বার বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা সুন্নত বলি, ঘুম থেকে উঠবার পর, ঘুম থেকে উঠাই তিনবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে হাতের মধ্যে ফু দিতে হয়। ফু এমনি করে ফু দিতে হয়। জানেননি এটা যে সুন্নত? হ্যাঁ, ঘুম থেকে ওইটাই তিনবার বলতে হয় আলহামদুলিল্লাহ। এরপর হাতের মধ্যে ফু দিতে হয়, ফু দিয়ে এইভাবে চোখ মলতে হয়, চোখ ডলতে হয়। এটা একটা সুন্নত। ঘুম থেকে উঠবার পর এই একটা সুন্নতের উপরে যে আমল করবে, মৃত্যুর আগ পর্যন্ত তার চোখের পাওয়ার নষ্ট হবে না। সুবহানাল্লাহ। নবীজির সমস্ত সুন্নতের মধ্যে মানুষের জন্য শিফা। নবীজির সমস্ত সুন্নতের ভিতরে মানুষের জন্য শিফা। একটু মনোযোগ দেন। আল্লাহর নবী ঘুম থেকে ওইটাই দুই হাত দিয়ে চোখের মধ্যে মলবে, চোখ ডলতে থাকবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ যখন ডলতে থাকবেন, ওই মুহূর্তে পয়গম্বর একটা কথা বলবেন। নবীজির জবান থেকে সর্বপ্রথম যে কথাটা বের হবে, নবীজির সবচাইতে আদরের মেয়ে আর আদরের কন্যা ছিলেন, যার নাম হলো ফাতিমা, তার কথাও বলবে না। কলিজা দিকে যাদেরকে মহব্বত করতেন, হাসান হুসাইন, তাদের কথাও বলবে না। আবু বকরের কথা বলবে না, ওমরের কথা বলবে না, ওসমানের কথা বলবে না। নিজের পরিবারের কারো খবর জিজ্ঞাসা করবে না। চোখ ডলা শেষ হতে না হতেই, চোখ ডলা থাকা অবস্থায় নবীজি জিব্রাইলকে বলবেন, জিব্রাইল এত দেরি করে আমাকে ডাক দিলি, না জানি আমার সব উম্মত জাহান্নামে রেখে এসেছ। জিব্রাইল ডাক দিয়ে বলবে, আল্লাহর হাবিব এখনো পর্যন্ত বিচার হয় নাই, কাউকে জমিন থেকে উঠানো হয় নাই, সর্বপ্রথম আপনাকেই উঠাইলাম। সুবহানাল্লাহ। আমি জানতে চাই এমন নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? কে কে খুশি? হাত দুটা তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীর শাফাআত পাওয়ার তৌফিক দান কইরো, বলেন আমিন। একটা হাদিস মনে পড়ে গেছে, একটা হাদিস বলবো নি? হ্যাঁ,
আমরা সবাই মুসলমান কিনা একটু মনোযোগ দেন। আমরাও তো কবর থেকে উঠবো, নবীজিও উঠলেন, আমরা উঠবো না? এরপরে তো সিরিয়াল আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষদেরকে কবর থেকে উত্তোলন করবেন, এক একজনের কবর থেকে ওঠানোর সিস্টেম এক এক রকম হবে। সবাই একভাবে উঠবে না। নবীরা উঠবে একভাবে, ওলিরা উঠবে একভাবে, শহীদগণ উঠবে একভাবে, আর দিনদার মুত্তাকি পরহেজগার নামাজি ব্যক্তিরা উঠবে একভাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে পড়বে, রমজান মাসের রোজা রাখবে। সামনে রমজান আসতেছে, রোজা রাখবো তো ইনশাল্লাহ? সবাই রাখবো তো ইনশাল্লাহ? রমজান আইলেও অনেক মানুষ সারা বছর থাকে, বালা কোনো রোগ নাই, কিন্তু রমজান আইলে হেয়ার ইঞ্জেকশন নেওয়ার লাগে, ডায়াবেটিস বাইরে যায়, পেটের ব্যথা, গ্যাস্ট্রিক, কত সমস্যা শেষ নাই, কিন্তু পুরা বছর সে সুস্থ। কথা বলেন, এমন লোক আছে না নাই? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে রমজানের 30টি রোজা রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, যাকাত যদি ফরজ হয় যাকাত প্রদান করবে, হজ যদি ফরজ হয়, আল্লাহ তাআলা যদি সম্পত্তি দান করে থাকেন তাহলে হজ করে আসবে, নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করবে। এই ব্যক্তি মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 2 জন ফেরেশতাকে পাঠাবেন তাকে উঠানোর জন্য, এই ফেরেশতা 2 জন এসে যখন এই ব্যক্তিকে কবর থেকে উঠাবে, কবর থেকে উঠায়া বসাবেন, সর্বপ্রথম কাজ হলো উঠায়া বসানো। যখন এই ব্যক্তিকে বসাবে, ওই সময়টা হবে এমন সময় মনে হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে। কোন সময়? সূর্য ডুবতেছে, এমন টাইমে ওঠাবে, মানে তার কাছে এটা মনে হবে। কোন ব্যক্তির জন্য? যেই ব্যক্তি ইমানদার মুত্তাকি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, নবীর সুন্নতগুলোর উপরে আমল করেছে। এই ব্যক্তিকে যখন কবর থেকে উত্তোলন করা হবে, সে পশ্চিম দিকে তাকায় দেখবে সূর্য ডুবে যাচ্ছে, মুহূর্তের মধ্যে সূর্য ডুবে যাবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা 2 জনকে পাঠাইছেন, ও ফেরেশতা যায়া জিজ্ঞাসা কর, মান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিয়ুকা। 1 নম্বর প্রশ্নটা আগে কর। ফেরেশতা এসে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? এই ব্যক্তি দেখবে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, ও ওই যে সুন্নতের উপর আমল করবে, হাত ডলতে থাকবে, হাত ডলতে থাকবে। ফেরেশতা যখন বলবে মার রব্বুকা বলো, ফেরেশতারা একটা ধমক দিবে জোরে, ধমক দেয়া কয় প্রশ্ন করবার আর টাইম পাস নাই, আসরের নামাজ কাজা হয়ে যাইতেছে, তাড়াতাড়ি ওযুর পানি আন, আমি নামাজ পড়বো। সুবহানাল্লাহ। जन्नत में मकान अपना बनाता है नमाजी, जन्नत में मकान अपना बनाता है नमाजी, मस्जिद में बड़ी शौक से जाता है नमाजी, मस्जिद में बड़ी शौक से जाता है नमाजी। এমন নামাজ এই পৃথিবীর জমিনের মধ্যে আছে, ও যখন নামাজের মধ্যে দাঁড়ায় কেমন জানি জান্নাতের ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজ পড়তেন, নামাজের মধ্যে জান্নাতে ঢুকে যাইতেন। এই জন্য ঘটনা আছে, হাত বাড়ায় দিছে, ঘটনা নাই? হাত বাড়ায় দিছে। সাহাবীরা জিজ্ঞেস করে, পয়গম্বর আজকে থেকে কি এমন করতে হবে নাকি? নামাজের মধ্যে কি হাত বাড়ায় দিতে হবে নাকি? বলে যে না না, তাহলে আপনি হাত বাড়াইছিল কেন? কয় যখন আমি নামাজের মধ্যে দাঁড়াইছি দেখলাম আমার সামনে দিয়ে জান্নাতের আঙ্গুরের থোকাগুলো নড়াচড়া করতেছে, আঙ্গুলের ঝুঁকি, আঙ্গুলের থোকা, আঙ্গুলের ছড়া একটা যদি নিতে পারতাম কিয়ামত পর্যন্ত খেয়ে শেষ করতে পারতি না। সুবহানাল্লাহ। জান্নাতের খাবন আমি দেখছি, নামাজের মধ্যে দাঁড়ায় নবীজি জান্নাতে ঢুকে গেছে। তো এমন নামাজিও আছে, নামাজের মধ্যে দাঁড়াইলে কোথায় চলে যায়? জান্নাতে চলে যায়। এই ব্যক্তি বলবে আমি নামাজ পড়বো, তাড়াতাড়ি হুজুর পানি আন। ফেরেশতা আল্লাহকে ডাক দিবে, আল্লাহ কোন কবরে পাঠাইছেন? জিজ্ঞেস করি মার রব্বুকা, ও কয় হুজুর করবো, নামাজের পানি আন, তাড়াতাড়ি পানি আন। এমন কইরা আমরা কবরে উঠতে চাই তো ইনশাল্লাহ। হ্যাঁ, যদি নামাজি হই, দিনদার মুত্তাকি পরহেজগার হই, ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে
দিতে হবে না, আমি বলবো পানি আর নামাজ পড়বো এখন। আপনারা বলেন, যেই ব্যক্তি কবরের মধ্যে এই কথা বলতে পারবে, কবরে তার আযাব হবে? কিয়ামতের ময়দানে কোনো সমস্যা হবে? নবীর শাফাত নসিব হবে কিনা? অবশ্যই নসিব হবে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, একটু মনোযোগ দেন, আমি সংক্ষিপ্ত করতেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল এবং মিকাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম উত্তোলন করবেন, উঠানোর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থেকে একটা দৌড় দিবেন। দৌড় দিয়া আল্লাহর যে আরশ আছে, আরশের 4টা খুঁটি থাকবে, ডান পাশে একটা খুঁটি থাকবে। ওই ডান পাশের কোনার খুঁটির নিচে সেজদায় পড়ে যাবেন, সেজদায় নবীজি সেজদার মধ্যে। আর সেজদায় পড়ার সাথে সাথে তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলো উঠে দাঁড়াবে, একটা মানুষ আর বাকি থাকবে না নবীজি সেজদার মধ্যে। সমস্ত মানুষগুলো যখন কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিনে উঠা দাঁড়ায় যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা দাঁড়াবে, সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়ায় যাবে, সমস্ত শহীদগণ দাঁড়াবে, সমস্ত ওলিগণ, সমস্ত আলেম, সাধারণ মানুষ, জালেম মাজলুম, রাজা প্রজা, কেউ সেদিন বাকি থাকবে না। নাকি আমেরিকার বুশ বাকি থাকবো? নরেন্দ্র মোদী বাকি থাকবো? বাকি থাকবো নি? কেউ বাকি থাকবে না। ওই দিন সবাইকে ওই কঠিন ময়দানে মুসিবতের দিন হাসরের মাঠে দাঁড়াইতে হবে। হাসরের মাঠটা কেমন ভয়ঙ্কর হবে আপনারা জানেন। সূর্য মাথার অর্ধহাত উপরে চলে আসবে, সূর্যের তাপে হাসরের মাঠের মাটি তামার মতো গরম হয়ে যাবে, টকবক করতে থাকবে, টকবক করতে থাকবে মাথার মগজ। একটু মনোযোগ দেন, যার যে পরিমাণ গুনাহ হবে, শরীরের ঘাম দিয়ে ওই পরিমাণ পানি তার হাসরের মাঠে হবে। গুনাহ যদি হাঁটু পর্যন্ত হয়, পানি তার হাঁটু পর্যন্তই হবে। গুনাহ যদি কোমর পর্যন্ত হয়, তাইলে ওই ঘামের পানি কোমর পর্যন্তই হবে। গুনাহ যদি বুক পর্যন্ত হয়, তাইলে ঘামের পানিও বুক পর্যন্ত হবে। গুনাহ যদি গলা পর্যন্ত হয়, তাইলে তার দেহের ঘামের পানিও গলা পর্যন্তই হবে। আর যদি সে গুনার সাগরে হাবুডুবু খায়, তাইলে সূর্যের তাপে এমন পানি হবে, ওই পানির মধ্যে সেও হাবুডুবু খাবে। ওই দিক দিয়ে জাহান্নাম চিৎকার মারতে থাকবে আর গর্জন দিতে থাকবে। জাহান্নামের ফেরেশতারা হুঙ্কার দিতে থাকবে। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী শুধু ইয়া রাব্বি নফসি 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 নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা, তার ছেলে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, বাবাও পয়গম্বর, সন্তানও পয়গম্বর। কিন্তু দুইজন নবী হওয়া সত্ত্বেও একজন আরেকজনকে চিনবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, সেও শুধু বলবে ইয়া রাব্বি নফসি নফসি নফসি, কাউকে চিনবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মুসলিম মিল্লাতের জাতির পিতা, সেও শুধু বলবে ইয়া রাব্বি নফসি নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে লক্ষবার কথা বলেছেন, সেও বলবে ইয়া রাব্বি নফসি নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত হাসরের বাসের লোকগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, কষ্ট সহ্য হবে না। একটু সুপারিশ করেন না, আল্লাহ জান্নাতে দেখ আর জাহান্নামে দেখ, একটা ফয়সালা হয়ে যাক। হাসরের মাঠের কষ্ট আর সহ্য হচ্ছে না। আদম নবী উত্তর দিবে, ও হাসরের বাসীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আজকে আমি আমার উপরে যেই পরিমাণ রাগান্বিত দেখতেছি, ইতিপূর্বে আর কোনোদিন এই পরিমাণ রাগান্বিত দেখি নাই। জানি না আমার সাথে আল্লাহ কেমন আচরণ করবে। আল্লাহর সাথে কথা বলার শক্তি সাহস আমার নাই। সুবহানাল্লাহ।
এইভাবে প্রত্যেকটা নবীর কাছে যাবে। নবীর কাছে যাওয়ার পরে এক এক নবী এই উত্তরটাই দিবে। সর্বশেষ ঈসা আলাইহিস সালাম বলবে, হাসরের মাঠের লোকেরা শোনো, আজকের এই দিনে আল্লাহ হইলেন কাহার, তার সাথে কথা বলবার মতো শক্তি আর সাহস কারো নাই। তবে একজন ব্যক্তির নাম বলতে পারি, যার নাম হলো মুহাম্মদ আরবি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই শুধু আজকের হাসরের দিনে আল্লাহর সাথে কথা বলতে পারবে, আর কেউ কথা বলতে পারবে না। যদি তোমরা পারো তার কাছে যাও। সমস্ত মানুষগুলো ঈসা নবীর কাছ থেকে ফিরে নবীর দিকে রওনা দিবে। যেই মুহূর্তে সমস্ত মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, ওই মুহূর্তে সবার আওয়াজের মাঝখান দিয়ে একটা আওয়াজ বের হয়ে যাবে, ইয়া উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহু আকবার। সমস্ত হাসরের আওয়াজ বন্ধ হয়ে যাবে। হায় হায়, বাপ যেই দিন পুত্রকে চিনবে না, পুত্র বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রী একে অপরকে চিনবে না, এমন কেমন মহান ব্যক্তি যে বলতেছে উম্মতি উম্মতি, চোখের পানি ছেড়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, পয়গম্বর 63 বছর জিন্দেগি দিয়েছিলাম, দুনিয়ার জীবনে কান্না করেছেন, কষ্ট করেছেন, এই দিনে কান্না করবেন, এইটা আমার সহ্য হবে না। আমি আজকে আপনাকে সুপারিশ করার অনুমতি দিলাম, শাফাত করবার অনুমতি দিলাম। যাদের যাদেরকে মন চায় আপনি সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিন। সুবহানাল্লাহ। তু কো যাও সুন্নতে আহমদ কো যাও, বা মোহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা, हम सुरत हम सिराते मुस्तफा, गर तमामी हाल कुन इत्तिबा। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই মুহূর্তে আমাদের নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহর নবী সর্বপ্রথম সুপারিশ করবে, আল্লাহ আমি তোমার দরবারে সুপারিশ করতেছি, এই মুসিবতের দিনে আমার উম্মতদের মধ্যে তোকে তুমি বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। কোনো হিসাব টিসাব তুমি নিতে পারবে না, বিনা হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই আয়াতের মধ্যে বলা হয়েছে আমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত কেন, কি জন্য হইলা? কয় কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদির থেকে নবীজি যখন বলবে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাও, নবী বলার সাথে সাথে এই উম্মত থেকে 70,000কে বিনা হিসাবে জান্নাতে পৌঁছানো হবে। সুবহানাল্লাহ। কত হাজার? 70,000। একটু মনোযোগ দেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আল্লামা ইবনে কাসির বলেন, এই প্রথম 70,000 যারা জান্নাতে যাবে, এদের এক একজনের সাথে আরো 70,000 থাকবে যাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আপনারা কে কে কিয়ামতের ময়দানে হিসাব দিয়া জান্নাতে যাইবেন? হিসাব দিয়ে জান্নাতে যাবেন কে কে? পারবেননি, হিসাব দিয়ে যাওয়া সম্ভব। বিনা হিসাবে নবীর এই কথার মাধ্যমে বিনা হিসাবে জান্নাতে যাইতে চান কে কে? বিনা হিসাবে কে কে হাত উঠান। আল্লাহ তাআলা সবার হাতগুলো কবুল করেন। আমি এই মুহূর্তে আপনাদেরকে বলবো, এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার মোহাব্বত ভালোবাসায় নবীজি কিয়ামতের ময়দানে যেন বিনা হিসাবে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। जिस शख्स ने कुरान को सीना में बसाया,
जिस शख्स ने कुरान को सीना में बसाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। जिस शख्स ने कुरान को सीना में बसाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दरख्शां, महशर में मिलेगा उसे एक ताज दरख्शां। 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा। फिरदौस में लेकर उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर उन्हें साथ चलेगा। बोलें ना मरहबा। মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য একটি মাত্র উপায়, সেটা হলো পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত। মৃত্যুর যন্ত্রণা যার আরম্ভ হয়ে যায়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে হাজির হয়ে যায়, পয়গম্বর বলেন তোমরা ওই ব্যক্তির মাথার কাছে বসে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দাও, মৃত্যুর যন্ত্রণা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, আমরা সবাই মৃত্যুবরণ করব, সবাই আমরা ধ্বংস হয়ে যাব, এই পৃথিবীর জমিনে আমরা কেউ থাকব না, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার ভিতরে প্রাণ আছে, যার ভিতরে জীবন আছে, আত্মা আছে, রূহ আছে, তার একদিন মৃত্যুবরণ করতে হবে। শুধু মানুষ মরবে না, ওই আসমানটাও একদিন মৃত্যুবরণ করবে। কে মৃত্যুবরণ করবে বলেন? আসমান। আসমানটাও ধ্বংস হবে। এই কথাটাও আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইযাস সামাউ শাক্কাত। বলেন না আল্লাহু আকবার। অর্থ কি? আসমান টুকরো টুকরো হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তেলের গাঁত যেমন নরম হয়ে যায়, তৈলের গাঁত খোল ছিলেননি, খোল খোল পানি দিয়ে ভিজানোর পরে যেমন নরম হয়ে যায়, এই আসমানটা কিয়ামতের দিন তার থেকেও বেশি নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসমান জমিন লৌহ কলম চাঁদ সিতারে, আসমান জমিন লৌহ কলম চাঁদ सितारे, हर चीज में है नूर मोहम्मद के नज़ारे, हर चीज में है नूर मोहम्मद के नज़ारे। সর্বপ্রথম আসমানটাও এইভাবে ধ্বংস হয়ে যাবে, এই জমিন ধ্বংস হবে। জমিন ওয়া ইযাল আরদু মুদ্দাত। এরপরে সূরা জিলজালের মধ্যে আসছে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। কম্পন শুরু হবে, কম্পন কম্পন ভূমিকম্পের মতো কম্পন হবে। 1-2 মিনিট যদি দুনিয়ার ভিতরে ভূমিকম্প হয়ে যায়, শহর ধ্বংস হয়ে যায়, গ্রাম ধ্বংস হয়ে যায়। 100 বছরের পরিকল্পনা নিয়ে বিল্ডিং তৈরি করেছে, মাত্র 30 সেকেন্ডের ভূমিকম্পে ধূলিসাৎ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? পরিকল্পনা কতদিন? কয় 100 বছরে কিছু হইতো না, কিন্তু মাত্র 20 সেকেন্ডের ভূমিকম্পে, 30 সেকেন্ডের ভূমিকম্পে 100 বছরের প্ল্যান নিয়ে করা বিল্ডিং মাটির নিচে চলে গেছে। আল্লাহ বলেন জমিন ধ্বংস হবে,
আসমান ধ্বংস হবে, মানুষগুলো ধ্বংস হবে, আসমানের মধ্যে যে নক্ষত্র আছে নক্ষত্র সেগুলো খসে খসে পড়বে, ধ্বংস হয়ে যাবে। ও ইদাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহু আকবার বলে। ওয়াইদাল কাওয়াকিব মানে কি নক্ষত্র, নক্ষত্রগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, নক্ষত্র ধ্বংস হবে, বিশাল সমুদ্র বিশাল সাগর আমি তৈরি করেছি, এই সাগরগুলো ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর ধ্বংস হবে, এগুলো বর্ণনা। এইভাবে সব একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করবেন। ধ্বংস করবার পর যেই ব্যক্তি যেই জায়গার ভিতরে ধ্বংস হবে ওই জায়গায় আবার আল্লাহ তাআলা তাকে দাঁড় করায় দিবেন, জীবিত করবেন, মানে হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিসের দোয়া এটা? ভাত খাওয়ার দোয়া নাকি মসজিদে যাওয়ার দোয়া? হ্যাঁ, কিসের দোয়া একটু বলেন না। বড় আফসোস, আমরা এখানে অনেক ব্যক্তি আছি নিজ হাতে নিজের বাবারে কবরের মধ্যে রাখছি, কিন্তু এই দোয়াটা পড়তে পারি নাই। বলেন এমন এমন হতভাগা সন্তান, এর থেকে বড় হতভাগা সন্তান আর কে হইতে পারে যে তার নিজের বাবারে কবরে রাখলো, এই দোয়াটা পড়তে পারলো না। বলেন এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, সমাজে আছে নাকি এই মজলিসে আছে? নিজের মারে কবরে রাখছে, যার রক্ত পান করে আপনি মানুষ হয়েছেন, আমি মানুষ হয়েছি, ওই মারে কবরে রাখছি, কিন্তু এই দোয়াটা আমি পড়তে পারি নাই। কথা কোন ঠিক না? ঠিক। নিজের ভাইরে রাখছি কবরের মধ্যে, নিজের বোনরে রাখছি, নিজের চাচারে রাখছি, অনেক বাবাও আছে নিজের ছেলেরে রাখছে, আছে না এমন বাবা? নিজের সন্তানরা কবরের মধ্যে রাখছে, কিন্তু ও বলতে পারে নাই মিনহা খালাকনাকুম, এই দোয়াটাও বলতে পারে নাই। বড় আফসোস লাগে, বাবা সন্তানের লাশ নিয়ে কবরে নামছে, বাবা সন্তান বাবার লাশ নিয়ে কি নামছে? কবরে নামছে। নামার পরে ইমাম সাহেবরে খুঁজে যে হুজুর কি জানি দোয়া একটা পড়তে হয়। বলেন যখন আমরা কবরের মধ্যে লাশ রাখি এই কাম করি কিনা? ইমাম সাহেবরে খুঁজি, মাদ্রাসার হুজুর কয় হুজুর দোয়াটা একটু কয়ে দেন। বাবা কবে আমরা পরিবর্তন হব? নিজেকে কখন পরিবর্তন করব? কোন দিন করব? আমি যেমন করতেছি, আমি মরার পরে তো আমার সাথে এই আচরণই করা হবে। আমাকেও যখন কবরে রাখবে আমার সন্তানরা ওই দোয়াটা পড়বে না। আমাকেও কবরে রাখা আমার ছেলেরা ইমাম সাহেবকে খুঁজবে, হুজুর আইন দোয়াটা কয়ে দেন। বুঝেন নাই আমার কথা? আমি যা করতেছি আমার সন্তানরাও তাই করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। অথচ এই যে নুরানি হাফেজিয়া মাদ্রাসায় নাক পরিষ্কার করতে পারে না, ঠিক মতো খাইতেও পারে না, লঙ্গি পড়তে পারে না, একটা উঁচা হয় আর একটা নিচে হয়। পরে জিজ্ঞেস করেন, ও বইলা দিবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। বলতে পারবে কিনা বলেন? তাহলে এইরকম মাদ্রাসা আর এইরকম মাদ্রাসার ছাত্র আমাদের দরকার আছে না নাই? দরকার আছে তো। এই মাদ্রাসাকে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন আর বুঝবার জন্য চেষ্টা করুন, একটু অনুধাবন করুন, একটু চিন্তা করুন। এইভাবে আমরা সবাই একদিন ধ্বংস হয়ে যাব, আবার এই জমিন থেকে আমাদেরকে উত্তোলন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সর্বপ্রথম উত্তোলন করবেন তিনি হলেন মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম এই জমিনে কাকে ওঠানো হবে? একটু জোরে বলতে হবে, কাকে? আমাদের নবীকে। আমাদের নবীকে। আমাদের নবীর আগে কাউকে জমিনের ভিতরে উত্তোলন করা হবে না, তাকে সর্বপ্রথম উঠানো হবে। আর তাকে জমিন থেকে উঠানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা প্রেরণ করবেন। কয়জন?
আরেকটু জোরে বলতে হবে, কয়জন? দুইজন। একজনের নাম হলো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিব্রাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যা বিচারের কার্যক্রম করার জন্য সময় হয়ে গেছে, হাসরের মাঠের বিচার শুরু করার সময় হয়ে গেছে। আমার হাবিবকে সর্বপ্রথম উঠা, এরপরে বাকি সবাইকে উঠায়া আমি বিচার শুরু করে দিব। দুইজন ফেরেশতা জমিনের মধ্যে আসবে, তাম দুনিয়া তন্ন তন্ন করে খুঁজবে নবীজি কোথায় শুয়ে আছে, কোন জায়গা থেকে তাকে উত্তোলন করা হবে। সমস্ত পৃথিবী তো সমতল, বুঝেন নাই কথা? সব তো আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, পৃথিবীর তো কোনো চিহ্ন নাই। সারা পৃথিবীটা একটা সমতল ফুটবল খেলার মাঠের মতো রূপান্তরিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন নবীজি কোথায় শুয়ে আছেন। সারা পৃথিবী যেখান থেকে সূর্য উদয় হয়, সূর্য যেখানে অস্ত যায়, তন্ন তন্ন করে খুঁজবে নবীজি কোথায় শুয়ে আছেন। হঠাৎ জিব্রাইল আমিন দেখবেন পৃথিবীর মাঝখান বরাবর বর্তমানে যেখানে আল্লাহর নবী শুয়ে আছেন, কোথায় শুয়ে আছেন? মদিনাতুল মুনাওয়ারা, সবুজ একটা গম্বুজের নিচে। আল্লাহু আকবার। হাজী সাহেব দেখে আসছে, আল্লাহ আমাকেও দেখার তৌফিক করিল্লাহ। আমার মন থেকে আমি বাংলার প্রত্যেকটা মুসলমানের জন্য দোয়া করি, ওই সবুজ গম্বুজ যেন দেখার তৌফিক দান করেন, বলেন আমিন। মদিনার সবুজ মিনার দেখতে বড় স্বপ্ন আমার। স্বপ্ন আসেনি? কার কার আছে হাত উঠান তো। মদিনার সবুজ মিনার দেখতে বড় স্বপ্ন আমার, দৃষ্টি ছোঁয়াইবার তো জ্যোতি এই অধমের দুই নয়নে। মন আমার চাই গঞ্জেতে মদিনার ফুল বাগানে। মন চাইনি? মন চায়। মন আমার চাই গঞ্জেতে মদিনার ফুল বাগানে। একটু বলেন না, মন আমার চাই গঞ্জেতে মদিনার ফুল বাগানে।